হে ব্রান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো। আর এখন বর্তমানে আছি কুমিল্লাতে। আর এখন সাথে দেখতেই পাচ্ছেন নতুন একটা বাইক, যেটা হলো MT-15 BS7। আর BS7-এর একটা বৈশিষ্ট্য হলো এটা ডাবল ABS। আর BS7 BS6 যেগুলো, এগুলোতে ডাবল ABS নাই। আর ইন্ডিকেটারগুলো একটু চেঞ্জ আছে। ওকে, ওই বাইকের কনফিগারেশন নিয়ে পরে কথা বলবো। যাই হোক, এটা ইউজ করার পর আমার ব্রেক কন্ট্রোলিংটা অনেক অনেক ভালো লাগছে, তাই ভাবলাম আমি আপনাদের সাথে এটা শেয়ার করি। আর এখন যেই জায়গাটাতে আছি, এই জায়গার ভিউটা অসাম, এতটা সুন্দর, যেটা আমি একটা সুন্দর প্লেস দেখলে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো। আর সাথে আমার এমটি আছে, ভালো লাগার মধ্যে একটা ফিল। আর এখন সকালবেলা ওয়েদারটা যে কী রে ভাই, এটা বল বুঝাতে পারবো না। যদি শুধু ক্যামেরাতে হয়তো বা ওইরকমভাবে ফোকাস করতেছে না। আপনি জানেন আমি এই জায়গাটাতে একটু দাঁড়াবো, দাঁড়ানোর পর আমি আপনাদেরকে এই জায়গার ভিউটা একটু দেখাবো। তো আপনাদের কাছে কেমন লাগে এটা কমেন্টসে জানাবেন। তাহলে একটু দাঁড়াই, এই আর কি। আর আমার বাইকটা এখন বর্তমানে রান করছে 405 কিলো। আর সময় স্বল্পতার কারণে এটা নিয়ে কোনো ভিডিও বানানো হয় নাই এখনও। এই হলো বাইকের অবস্থা। আর পিছনের যেই অবস্থা, এটা খুলে ফেলছি। আর এমনি কিছুদিন চালাই, ভালো লাগতেছে। আর দেখেন এখানের ভিউটা কত সুন্দর, এটা অন্যরকম একটা ফিল। বাতাসটা কিভাবে আসতেছে, অন্যরকম গায়ে লাগতেছে বাতাসটা। একটু ইয়েটা খুলি, বাইজারটা অসাধারণ। ওয়াও, দেখেন কত সুন্দর। আর এখানে আসলে, এই জায়গাটাতে যদি না আসি তাহলে খুব খুব মিস করি। তাই ভাবলাম এদিক দিয়ে আসি। আর এই জায়গাটাতে একটু আসার জন্যই মূলত এই দিক দিয়ে আসা। এই যে এই জায়গাটায় লেকগুলো কত সুন্দর লাগতেছে। আর এখানে কিছু আখ গাছ আছে, আখ কৈশ যেগুলো আমরা বলি। অসাম সুন্দর না ভিউটা, সত্যি অসাধারণ। তো আমরা এখানে আর এখন দাঁড়াবো না। এখানে যেই ভিউ, এটা আপনাদেরকে দেখাইছি। আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে, তাই একটু দাঁড়িয়ে আপনাদেরকে দেখাইছি। ওকে, তো আমরা সামনে যাই। সামনে আরও কিছু ভিউ আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর নতুন বাইকের ভিডিও এখনও বানানো হয় নাই, কারণ হলো আমার ক্যামেরাটা মাঝখানে একটু প্রবলেম করছে। প্রবলেম বলতে এটা ব্যাটারিতে প্রবলেম, ওইটা বুঝতে পারি নাই। সাপোর্ট নট ইউর ফাইল, এরকম একটা জিনিস আসছিল। তো এটা নিয়ে আমি খুবই একটু ইয়েতে ছিলাম, রিসেট দিছি, অনেক কিছু করছি, হয় নাই। তারপর একজন যে এক্সপার্ট আছে, যে এটা ইউজ করে ক্যামেরা, তো ভাইয়ের সাথে কথা বললাম। উনি বলল ও দেখার পরে যে ব্যাটারির প্রবলেম, পরে ব্যাটারিটা চেঞ্জ করলাম। ওকে, ডান। তো এই কারণে আর একটু ব্যস্ততা থাকার কারণে ওই সময় দেওয়া হয় নাই আর কি, ব্যাটারি চেঞ্জ করা হয় নাই, আর ভিডিও বানানো হয় নাই। এটার ফুল ডিটেলস একটা আমি ভিডিও বানাবো, যেটাতে ক্লিয়ারলি সব থাকবে। এটার এক্সপিরিয়েন্সটা কি, এটার এভিএসটা কীভাবে কাজ করে, বা কতটুকু কমফোর্ট, বা এই আর কি। আর এটা ইউজ করার আগে আমি আরও 4000-5000 কিলো চালাইছি। আর একটা MT-15 ছিল, যেটা হলো ভার্সন 1। ভার্সন 1টা চেঞ্জ করার একটা কারণ হলো ওটার সাসপেনশনটা এটার চেয়ে একটা হার্ড বলতে এই যে আমি র্যান্ডম ইউজ করি, যার কারণে আমার আরেকটু, অর্থাৎ র্যান্ডম ইউজের কারণে ভাঙা রাস্তাগুলোর মধ্যে শরীরে প্রেশার পড়ে, মাজায় কোমরে অনেকটা প্রেশার পড়ে। তাই আমি ওইটা ভাবছি চালাবো না, কারণ 4000 কিলো চালানোর পরে আমার একটু ব্যাক পেন হচ্ছে, বা মাজা ব্যথা করে, হাতের ডান হাতে ব্যথা করে। তো ভাবলাম এটা চেঞ্জ করে ফেলি। যাই হোক, ওইটা চেঞ্জ করে এটা নিচ্ছি। এটা নেওয়ার পর অনেকটা ভালো, এটার সাসপেনশনটা অনেকটা, কারণ এটা যেহেতু সাসপেনশনটা আপডেট সাসপেনশন, যেটা ভার্সন 1-এ যেটা এটা টেলিস্কোপি ছিল, যে কারণে ওইটাতে প্রবলেমটা বেশি। আর এটা তো মনোশক দেওয়া, মনোশকটা একটু ওই ভাঙা রাস্তার মধ্যে একটু ভালো স্প্রিং করে। তো এর জন্য এই বাইকটা ইউজ করে অনেকটা এখন মজা পাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর র্যান্ডম ইউজ করার জন্য বা সবসময় ইউজের জন্য অনেক একটা ভালো বাইক। আর আমি যেহেতু সবসময় R15 চালাই, তো R15 চালানোর পর দেখবেন যারা R15 ইউজার বা স্পোর্টস বাইকগুলো ইউজ করে, তারা যদি এই নেকেড বাইকগুলোতে যে ইজি বাইকগুলো, এগুলোতে কমফোর্ট হয় না, বা এটার যে স্পিড বা টর্কটা নিয়ে অনেকটা থাকে, হতাশ থাকে। আমি ছিলাম, বা আমার ভালো লাগতো না অন্য কোনো বাইকগুলো যে R15-এর ফিল পাইতাম না, যে কন্ট্রোলিং, তারপর রাস্তার মধ্যে যে একটা, এটার সাথে একটা মেজারমেন্ট, রাস্তার সাথে যে একটা এটার একটা সম্পর্ক, ওই অন্য বাইকগুলোতে নাই। যেটা আপনি একদম রাস্তার সাথে, যেটাকে বলে একদম
নির্ভীকভাবে, অর্থাৎ একটা অ্যাডজাস্ট কন্ট্যাক্টটা অনেক ভালো, কন্ট্রোলিংটা অনেক ভালো, তাই তারপর টর্ক ভালো। আর আমার মনে হচ্ছে আমি R15 চালাচ্ছি, R15 ফিলটাই পাচ্ছি, কারণ এটা সেম সব কিছু R15 আপনার ইঞ্জিন বলেন, সিলেন্সার বলেন, শুধু নেকেড কিট ছাড়া, আর ওটাতে কিট আছে এই আর কি, আর কিছু না। আর মিটারটা R15 বিএস B3 মিটার দেওয়া, আর আপডেট মিটার এখনও দেয় নাই, হয়তোবা ওইটা এটাতে অ্যাড করে না, কারণ ওইগুলো ওইটা BS7 মিটারটা একটু অনেকটা আপডেট। তো এখানে বেশি এই ভিডিওটা এখানে শেষ করে ফেলবো, কারণ ইজিলি এখানে কথা বলা যাবে না, কারণ পিছনে বাস আছে, বড় বড় বাস। তো বাসের মধ্যে যেহেতু দেখতে পাচ্ছেন পিছনে সিগন্যাল দিচ্ছে, আর বেশি স্পিডে থাকলে কথাগুলো ক্লিয়ার আসবে না। তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, আর বাইক নিয়ে ভিডিও আসবে এখন, কন্টিনিউ ভিডিও, তো এটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, আর নতুন একটা ভিডিওতে দেখা হবে। সুস্থ থাকুন, প্রিয় মানুষদের সাথে থাকুন। ওকে, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।